স্বাধীনতার পর থেকে যারা আজ পর্যন্ত চলে গেছেন, বুদ্ধিজীবী হত্যা থেকে এখন পর্যন্ত, এনারা যারা চলে যাবেন এই জায়গাটার কখনোই পূরণ হবে না। দেখেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, উনি কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা তো ওই ক্ষতিটা পূরণ করতে পারবো না, তবে চাইবো ওনার মৃত্যুর জন্য যারা দায়ী, ওনার একেবারে শেষ জীবনে এসে যারা ওনাকে একেবারে বিনা দোষে অথবা 2 কোটি টাকার মিথ্যে মামলায় জেল খাটিয়ে তার মৃত্যুটাকে ত্বরান্বিত করলেন, তাদের বিচারটা যেন এই দেশে খুব ত্বরান্বিতভাবেই হয়, খুব তাড়াতাড়িই হয়। না হলে কি হবে, আমরা এরকম আমাদের রত্নটা হারাতেই থাকবো, আমরা শোকে সবসময় স্তব্ধ থাকবো, আর ভারতীয় আধিপত্যের যারা আছে, যারা দোসর আছে, এরা উল্লাস করতে থাকবে। আপনারা দেখেছেন প্রথম আলো সম্ভবত শেখ হাসিনা শোক জানিয়েছেন এরকম একটা বার্তা দিয়েছে। শেখ হাসিনা কি বার্তা দিয়েছে, এরকম কোনো বার্তা প্রচার করাটাও আইনত দণ্ডনীয়। আমরা এরকম একটা নাটক দেখেছিলাম যখন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যু হয়, উনি তখন এরকম একটা নাটক করেছিল। আমরা এসব নাটক দেখতে চাই না, শুধু আপনাদের মাধ্যমে একটু বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুটাকে যারা ত্বরান্বিত করেছে, যারা তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে, তাদের বিচারটা যেন বাংলাদেশে খুব তাড়াতাড়ি।